আমার অ্যাকচুয়ালি কোনো ডিজাইনার নেই, আমি নিজেই ফ্যাশন ডিজাইনিংয়ে পড়েছি। আর আমার আজও অবধি যতগুলো আউটফিট বলেন, শাড়ি, লেহেঙ্গা, ওয়েস্টার্ন প্যাটার্ন, হোয়াটএভার, আমি সব কিছু নিজে ডিজাইন করি এবং ডিজাইন করে আমি ডিজাইনারকে ওটা পাঠাই যে আমি এই ফেব্রিকে এই কস্টিউমটা এইভাবে চাচ্ছি, তো তারা আমাকে ওভাবে মেক করে দেয়। দুজনের সাথে দু রকম, যেমন রাজের সাথে আমার টানা 7 মাস কাজ হয়েছে, কারণ কাজল রেখা অনেক লং প্রসেস ছিল, তো সব কিছু মিলিয়ে। আর রাজের খুবই হেল্পফুল এবং খুবই বন্ধুত্ব সুলভ। আর শুভ ভাইয়া বলবো যে শুভ ভাইয়া এটা একটু ডিফারেন্ট, কারণ আমি তাকে ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি। আমি যখন তার নাম শুনেছি, ফার্স্ট যখন মিটিংয়ে গিয়েছি, আমি তখন থেকে খুবই এক্সাইটেড ছিলাম কখন তার সাথে কাজ হবে। তো সে আমাকে তার জায়গা থেকে ভীষণ পরিমাণ হেল্প করেছে অ্যাজ এ সিনিয়র পার্সন হিসাবে। অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, আমি একটু নার্ভাস ছিলাম। তো সব কিছু মিলে কাজটা খুবই দুর্দান্ত হয়েছে এবং দুজনের সাথে কাজ করতে আমার আসলে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি একদমই নতুন, আর আসলে আমার কাছে মনে হয় শেখার জীবনে কোনো শেষ নেই, কারণ আমি নৃত্যশিল্পী হয়ে বলতে পারি, আমি যখন 20 বছর ধরে আমি নাচ করছি আমার ক্যারিয়ারে। সো আমি 1-2 বছরেই আমি কোনো পুরস্কারও পাইনি, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইনি। সো আমি অনেকটা কষ্ট করে খেটে দিনের পর দিন পরিশ্রম করে তারপর 3-3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমার অগণিত পুরস্কার আছে নাচে। ঠিক তেমনিভাবে আমি যখন আরও ডেভেলপ করব আমার অ্যাক্টিং স্কিল এবং আমি আরও যদি মানে দর্শকের দেবাইতে আমি নতুন কিছু দিতে পারি আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে, অফকোর্স দর্শকরা পছন্দ করবে আর আমারও অনেক ভালো পজিশনে যাওয়ার সুযোগ। অনেকে আমরা দেখেছি যে খুবই ভালো নৃত্যশিল্পী ছিলেন, অ্যাক্টিংও এসেছেন বা মুভিতেও এসেছেন, বা তারপর হয়তো তার কেরিয়ার অন্য কোনো প্রফেশনে নিয়ে গিয়েছেন বা জব করছেন বা বিয়ে করেছেন। তো এক একজনের লাইফ এক এক রকম, এটা আসলে আমি বলতে পারবো না। তো প্ল্যান যেহেতু অন্যরকম, আমার প্ল্যান একদম অন্যরকম। সো আমি একদম অন্য প্ল্যানে গিয়েছি, কারণ আমি মিডিয়াতে অনেক বছর আগে থেকে, কিন্তু আমি কখনো মুভি করিনি। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যতদিন না আমার কাছে আমি বুঝবো যে বিগ স্ক্রিন আমি অ্যাক্টিং করার মতো আমার অতটুকু ক্ষমতা আছে, মানে আমি ততদিন স্টপ রেখেছি। যখন মনে হচ্ছে না আমি পারবো, তখন আমি এসে করেছি। ঠিক তেমনি তো আমার কাছে মনে হয় এখন আমি প্রচুর পরিমাণে কাজ করব, আমার লাইফে অন্য কোনো চিন্তা নেই বা অন্য কোনো প্রফেশনে যাবো কিনা, জব করবো কিনা, বিয়ে করবো কিনা, তো এসব কিছু মাথায় নেই। সো আমার এখন শুধু মাথায় আমি প্রচুর কাজ করব। নীল চক্র আসছে এবছরই, ঈদে আসার কথা। আমি যতটুকু শুনেছি এখন আসলে আমি বলতে পারছি না ঈদে আসছে কিনা, কারণ এটা ডিরেক্টর প্রডিউসারই বলবে। আর কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে নীলচক্র মুভিটি দর্শকরা ভীষণ পছন্দ করবে, কারণ আমাকে অ্যাজ এ মন্দিরাকে কাজল রেখাতে দেখেছে 400 বছর আগের ক্যারেক্টারে। আর এই গল্পটা একদমই আমাদের এই জেনারেশনের গল্প, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তো আমার কাছে মনে হয় যে কোনো বয়সে যে কোনো মানুষ গল্পটি খুবই উপভোগ করবে। ছিল আমি একদমই সিরিয়াস ছিলাম না যখন আমি শিয়ানাচি থেকে বের হয়েছি। আমি তখন স্কুলে পড়তাম। তারপর আমি মিডিয়াতে যখন কাজ করা একটু স্টার্ট করেছি, তখন আমার কাছে সামহাও মনে হলো এই জায়গাটা আমার জন্য নয়, কারণ আমি সামহাও পারছিলাম না বা বুঝছিলাম না, খুবই কমপ্লিকেটেড লাগছিল। তারপর আমি ওর ফ্যামিলিকে বলি আমি একটু বড় হই, দেন আমার যদি মনে হয় যে না আমি কাজ করতে ইচ্ছুক, তারপর আমি কাজ করবো। সো তারপর যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, আই থিঙ্ক তখন থেকে আমি টিভিসি নাটকের কাজ করা একটু একটু করে শুরু করেছিলাম। তো তখন আমার কাছে মনে হয়েছিল আমি একটু বড় হয়েছি, আমার বোধ জ্ঞান হয়েছে কীভাবে কার সাথে হ্যান্ডেল করতে হয়। সো তারপর যখন আরেকটু বড় হলাম, তখন মনে হলো যে না এখন বিগ স্ক্রিনের কাজ করি। সো এইভাবেই আসলে কাজল রেখা রিলিজ হওয়ার আগে আমি খুবই টেনশনে ছিলাম যে অ্যাজ এ নিউকামার হিসাবে মন্দিরাকে কতটা গ্রহণ করবে, দর্শক পছন্দ করবে নাকি, সব কিছু মিলে। কিন্তু যখন কাজল রেখা রিলিজ হয়ে গিয়েছে, দর্শকের এত পরিমাণে আমি ভালোবাসা পেয়েছি, মানে এটা আমি কখনো কল্পনাও করিনি, এতটা এক্সপেক্ট করিনি যতটা আমি দর্শকের ভালোবাসা স্টিল পাচ্ছি। সো আমার কাছে মনে হয় দর্শকরা যেহেতু এত পরিমাণে ভালোবাসা দিয়ে বেড়েছে, আমি অফকোর্স ডিজার্ভ করি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।